আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তিনটি কাজ করতে পারে, আমি নবী ওয়াদা দিচ্ছি সেই ব্যক্তি হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তিনটে কাজ করতে পারবেন, সেরকম কিছু কষ্টদায়ক কাজ না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমাদেরকে করতে হবে, এগুলো আমাদের জন্য ফরজ, এগুলো আমাদের করতেই হবে। এইগুলোর সাথে সাথে এই তিনটি কাজ যদি করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি হবে জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিলা নাস বাওয়াইহি দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি হবে জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরই সেই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে তার পেটের ভিতরে এক লুকমাও হারাম ঢুকাবে না। যতদিন বেঁচে থাকবে তার পেটের মধ্যে যা ঢুকাবে সব কিছু হালাল ঢুকাবে। এক নম্বরই ব্যক্তি। বাবা পারবো না হারাম থেকে বেঁচে থাকতে পারবো আজ থেকে ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ বলো। পারবো তো? জান্নাতে যেতে গেলে কিছু কাজ করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিনা নাস বাওয়াইহি দাখালাল জান্নাহ। দ্বিতীয় নাম্বার কাজ কি? দ্বিতীয় নাম্বার কাজ হলো, কোন ব্যক্তি যদি আমি নবীর তরিকা মেনে চলে, আমি নবীর সুন্নতকে মেনে চলে, সেই ব্যক্তি হবে জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসতে চায়, মান আহাব্বা সুন্নতি, কোন ব্যক্তি যদি আমার সুন্নতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তিকে আমি নবী নিজের হাতে করে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো বললাম, তৃতীয় নম্বরই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোন মানুষকে কষ্ট না দেয়, তার হাতে দ্বারায়, তার জবানের দ্বারায় হোক কিংবা হাতের দ্বারায় হোক, কোন মানুষ যদি কষ্ট না পায় ওর কাছ থেকে, সেই ব্যক্তি হবে জান্নাতি। আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআন ও হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।